আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো। ছেলে মাকে বলছো মা দিন আলাদা রাত কেন আলাদা, রাত এত কালো কেন, আর সূর্য কোথা থেকে আলো পেয়েছে। ফুলগুলি সব নানা রঙিন কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক। চিনি কিসে তৈরি হয়, গাছ থেকে, আখ গাছ থেকে, আর তেঁতুলও গাছে। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বল, দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল। মরিচ বোঝেন তো, এই বড় মরিচ নয়, ধান মরিচ দেখতে কিন্তু খুঁজে, 3-4টে মুড়ির মতো মুখে দাও না, 12টা বাজিয়ে দিবে। এক মুসলমান আর এক হিন্দু দুজনার দেখা। মুসলমান বলছে তোর ধর্মের গাছ কোনটা রে, তো হচ্ছে তুলসী। তো মুসলমানের খচ্চর ছেলে, তো স্কুলের ছেলে, একটারি তুলসী পাতা নিয়ে কাপড় খুলে চুলকেছে, ওর লজ্জাস্থানে ঘষেছে। হিন্দু ছেলেটার মেজাজ গরম হয়ে গেছে, বলে তুই আমাদের ধর্মের পাতা তোকে একো দিলি। এ বলছে তোদের ধর্মের গাছ বল। বলছে আমাদের ধর্মে কোনো গাছ ফাছ নাই। না তুমি বল না, আছে। আচ্ছা ওই বিছুটি পাতা আছে, দেখ ওই এতটা তুলেছে। আল্লাহ তন্ত্র ব্যবস্থা করছি, দাঁড়া। প্যান্ট খুলে ডাইনে বাই এমন করে কচলেছে, বুঝলেন। খানিক বাদে কলা গাছ ফুলে গেছে। ও বাবারে, ও মারে গেলাম রে। আর মা বলছে কি হয়েছে, বলছে মা ধর্মের গাছ আমি আজ দেখলাম। মা মোল্লার ধর্মের গাছ আজকে বুঝতে পারলাম, গাছ যদি অত জ্বালা করে, গাছের শিকড় না জানি কত জ্বালা করে। রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেহ। নারীর কেন গপ গজায় না, মেয়েদের কপ ওঠে, ওঠে ট্রেনের ভিতর দেখেনি, হাত পা দেখেনি হিজিরারা ওঠে না। নারীর কেন গপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার সারে মধু ভরা, বুকে দুধের হাড়ি। বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ধরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে। সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। বাদল দিলে ঝিলমিলিয়ে, বাদল দিনে ঝিলমিলিয়ে, বৃষ্টি কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটা অমন করে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা কি জিনিস দেখো, মা হেসে কয় সোনার খোকন আসেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। জোরে বলুন আল্লাহু আকবার। সে মালিকটা কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আমরা তো আল্লাহ পাবার জন্য এসে বসে আছি ভাই, ঘুম কামাই করে। জোরে বলুন
তাহলে আমরা যদি একটু মিলে মিলে বসে একটা সুন্নত পালন করা যায় না? একটু আসুন না ভাই, মিলে মিলে বসি। পিছনের লোকগুলোকে বলছি, আরে হতভাগা কারা জায়গা ছেড়ে গেছে, যারা সৌভাগ্যবান কারা মিলে বসবে, যারা চলে এসো, চলে এসো বাড়ি, আমার টাকার দরকার নাই। শোনেননি? মিলে মিলে বসেন, আল্লাহ রহমতের ধন্যা আমাদের উপর লাগবে। সুবহানাল্লাহ বলুন। আপনারা মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। মন্দিরের কপালে লেখা আছে ওয়ান, মসজিদের কপালে লেখা হলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দুটোর মানে কিন্তু দুরকম। আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দেন, এটা হলো মসজিদে ঢোকার দোয়া। আর দেখবেন মন্দিরে লেখা আছে ওয়াং। ওসব জুড়িস না তো বন্ধ, ওসব ক্যাটাগরি আমার লাগবে না, অ্যাডভার্টাইজ দরকার নেই আমার। এই পচা ঢোল ওই চলছে, ওসব দিস না। আমার পিছনে খুব জ্বালা, আমার ক্যালি বাড়াবার দরকার নাই, ঢোল নাই ঢাল নাই। এ পর্যন্ত একটা 4 চাকা কিনতে পারলাম না।